ককরোচ জনতা পার্টি ভারতে কয়েকদিনেই কোটি অনুসারী নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন পরিচালনা করা এই পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, দেশে ফিরলে বিমানবন্দরে তাকে আটক করা হতে পারে। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভারতে থাকা তার পরিবারের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই তরুণ আরও জানান, নিজের এক্স প্রোফাইলে স্রেফ ক্ষোভ থেকে একটি রসাত্মক পোস্ট করেছিলেন, আর তাতেই যেন বারুদে আগুন জ্বলে ওঠে। জেনজি এবং বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত সাড়া দেয়। সেই পোস্টের নিচে জমা হয় শত শত মন্তব্য। তরুণরা রসিকতা করেই দাবি তুলতে থাকে নিজেদের একটি আলাদা প্ল্যাটফর্ম কিংবা রাজনৈতিক দল গঠনের। মাত্র ২৪ ঘন্টায় এর অফিসিয়াল ওয়েবসাইটে সাইন আপ করে ৫০,০০০-এরও বেশি মানুষ। এভাবেই জন্ম নেয় ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ ২০২৬-এর এক্সক্লুসিভ পুরস্কার। বর্তমানে ইনস্টাগ্রামে সিজেপির ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২২.৫ মিলিয়নে, আর ওয়েবসাইটে নিবন্ধিত সদস্য সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখের গণ্ডি, যা ভারতের মূলধারার অনেক বড় বড় রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়া শক্তিকেও পেছনে ফেলে দিয়েছে। এদিকে তরুণদের এই ককরোচ জনতা পার্টির উত্থান এবং রাজনৈতিক অস্থিরতার মাঝে সম্পূর্ণ ভিন্ন ও ইতিবাচক সুর শোনা গেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এর প্রচার প্রমুখ সুনীল আম্বেকের কণ্ঠে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ব্যঙ্গাত্মক আন্দোলন নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই এবং ভারতের তরুণ প্রজন্ম অত্যন্ত আশাবাদী, দেশের প্রতি তাদের অগাধ বিশ্বাস রয়েছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।